হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি মেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন বাদে একটা ভিডিও আপলোড করছি, কারণ মাঝখানে পুজোর মাসটা এদিক সেদিক করে ঘুরেই কেটে গেছে। আমরাও বেশ কয়েকটা জায়গায় ঘুরতে গেছিলাম, আর তার ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো সবটাই। তো পুজোর আগে আগে হঠাৎ করে আমাদের ডিসিশন হয় যে আমরা যাব বেনারস। অনেক দিনের ইচ্ছা ছিল বেনারস ঘুরতে যাওয়ার। সেই মতো 2 সপ্তাহ আগে আমরা ফ্লাইটের টিকিট কাটি, কারণ ট্রেনের টিকিট পাওয়া যায় এখন 60 দিন আগে, 60 ডেজ আগে এখন ট্রেনের টিকিট বুক করতে হয়। যেভাবে খুব তাড়াহুড়োয় প্ল্যানিং করি যে বেনারস যাব, বেনারসের সাথে অযোধ্যাটাও রেখেছিলাম পরে, তো তখন তো আর ট্রেনের টিকিট পাওয়া সম্ভব নয়। তাই জন্য 2 সপ্তাহ আগে আমরা টিকিট কাটি। ফ্লাইটের টিকিট পড়েছিল দুজনের 4300 করে। তো আমরা দশমীর দিনে সকাল সকাল একদম ভোরবেলা দশমীর দিনে বেরিয়ে যাই পুরো পুজোটা এনজয় করার পরে। তারপরে অ্যাজ ইউজুয়াল টাইমের অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। ওখানে বেশ কিছুক্ষণ একটু ঘুরে ফিরে নিয়ে তারপরে ফ্লাইটের টাইম হলো, উঠে আমরা চলে এসেছি। দেখুন, কথা বলতে বলতে বেনারসে। আপনাদের ট্রেনের একবার ইনফরমেশনগুলো দিয়ে দিই। বিভূতি এক্সপ্রেস হাওড়া থেকে বারাণসী জাংশন যায়, যেটা সন্ধ্যে 7:55 ছাড়ে, পরের দিনে সকাল 9:40 পৌঁছায়। এটা প্রত্যেক দিনই থাকে। আর হাওড়া এসআর মেল যায়, যেটা সন্ধ্যে 7:15 ছাড়ে আর পৌঁছায় পরের দিনে সকাল 9:15। দুন এক্সপ্রেস আছে, রাত 8:25 ছাড়ে, সকালবেলা পৌঁছায় 11টার সময়। এবার একটা কথা বলি, ট্রেন থেকে নামতেই কিন্তু অটোওয়ালারা আপনাকে ধরবে, দরদাম করে নিতে হবে। আমরা ফ্লাইট থেকে নেমে যে ক্যাবটা বুক করে এখন যাচ্ছি, সেই ক্যাবে নিয়েছিল 1000 টাকা। 1500 টাকা বলেছিল, আমরা দরদাম করে ওটাকে 1000 টাকা এনেছিলাম। আপনাদেরও দরদাম করতে হবে। তবে বারাণসী জাংশনে নেমে আপনারা যদি আমরা যেখানে গেছিলাম, আপনারা প্রপার যে বেনারস সেখানটাতে যান, লাগবে 250 টাকা। দরদাম করলে সেটা কিন্তু 200-220 মধ্যেও আসতে পারে। তো 250 টাকার বেশি কোনোভাবেই পড়বে না, এটা একটু মাথায় রাখবেন। আমরা এখন চলে এসেছি নন্দী চক। এটাকে অনেকে, এখানকার নাম আর কি গাদলিয়া চক, নন্দী চকও বলে, অনেকে গাদলিয়া মোড়ও বলে। তো এইখানে উপরে একটা, এই যে সামনে মাঝখানে পিলার, উপরে একজন নন্দী মহারাজ বসে আছে। নন্দী মহারাজ মানে আমরা জানি শিবের বাহন ষাঁড়। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটের দিকে আমরা আমাদের গেস্ট হাউসটা বুক করেছিলাম আগে থেকে। তো যেতে যেতে কয়েকটা কথা আপনাদের বলে নিই, এগুলো খুবই কাজে আসবে। বেনারসে যদি যাওয়ার কখনো প্ল্যান হয়, হুট করে প্ল্যান করলেন কি 2 মাস আগে থেকে ট্রেনের টিকিট কেটে যাওয়ার প্ল্যান করলেন, ওখানে কিন্তু প্রচুর প্রচুর হোটেল আছে, গেস্ট হাউস আছে, অলিতে গলিতে ভর্তি। এবং থাকার সব থেকে ভালো জায়গা হচ্ছে বাঙালিতলা। অটো করে গাদলিয়া মোড় বা নন্দীচক আসতে মোট লাগবে 20 মিনিট। আর মাঝখানে যে পিলারের ওপর স্ট্যাচুটা আমরা দেখেছিলাম নন্দী মহারাজের, ওই স্ট্যাচুর সামনের দিকটা, মানে যেদিকে মুখ করে রয়েছে, সেই দিকে সোজা গেলে পড়বে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেট। ডান দিকে গেলে পড়বে দশাশ্বমেধ ঘাট, যেদিক থেকে আমরা এসেছি। বাঁ দিকটা পড়বে গির্জাঘর ক্রসিং, আর পেছন দিকটা পড়বে বাঙালিতলা, যেখানে আমি থাকার জন্য সাজেস্ট করছি। বাঙালিতলা নামটা কেন, ওখানে একটা সময় শুধু বাঙালিরাই থাকতো। ওইখানে ঘর দেখে শুনে একটা নেবেন, দরদাম করে। মোটামুটি ঘর পড়বে নন এসি 800 থেকে 1200 টাকা, আর এসি ঘর যদি নেন তাহলে 1200 থেকে 1500 টাকা। বেনারসের বিখ্যাত অলিগলি আর দেওয়ালে এইরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা, এইটার অন্য কোথাও পাওয়া যায় না। আমাদের সব থেকে প্রাচীন শহর বলতে গেলে ইন্ডিয়া, এইখানটাতেই দেখতে পাওয়া যায়। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। গেস্ট হাউসটা আমরা যেটা নিয়েছিলাম ঘাটের কাছেই, কিন্তু অনেকটাই ওভার রেটেড ছিল, তাই আমি সাজেস্ট করছি না। আমাদের পার ডে নিয়েছিল 3000 টাকা। আমি পুরো ঘরটা, ওয়াশরুম সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। একটা কথা বলি, বারাণসী এয়ারপোর্ট থেকে আমাদের কিন্তু গন্তব্যে পৌঁছাতে মোটামুটি 30-40 মিনিটস মতো লেগেছিল। কিন্তু যারা ট্রেনে করে আসবেন, বারাণসী জাংশন থেকে অটো করে 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। 20 মিনিটের কম সময় লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে। তো কথা বলতে বলতে আমার ঘরটা একটু দেখিয়ে নিই। আমরা এরপরে ঘরে জিনিসপত্র সব রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরোবো 3:30-4টের দিক করে। এখানে বোটিং করার জন্য সব থেকে পারফেক্ট টাইমিং হচ্ছে 5টা থেকে। যারা বোটিং করতে চান, একদম সেই যে পিওর বেনারস, মা গঙ্গা আর তার সমস্ত ঘাটগুলো,
আপনারা 4:30 থেকে 4:45 বেরোবেন, 5টা থেকে বোটিং শুরু করবেন, কেন রোদটা পড়ে যায় তখন। আর প্রথমেই যে আমি ট্রেনগুলোর কথা মেনশন করে দিয়েছিলাম 3টে ট্রেন, সেই ট্রেনে এলে মোটামুটি আপনারা সঠিক সময়ে পৌঁছাবেন, দুপুর 12টার মধ্যেই হোটেলে চেক ইন করে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হওয়ার পর এখন ওপরে চলে এসেছি। এখানে রুফটপে 3টে ডিশ অর্ডার করেছিলাম, একটা ফ্রায়েড রাইস ছিল, একটা আলু জিরা আর চিলি পনির। এদের এখানে বেনারসে আমি যতদিন ছিলাম দেখেছি যে আলু জিরা ডিশটা কিন্তু ওদের প্রচণ্ড মানে কি চলে সমস্ত জায়গাতেই। তো খাওয়া দাওয়া সেরে রেস্ট করে মোটামুটি 4টের মধ্যেই, আমরা 4টের আগেই বেরিয়ে পড়েছিলাম। দেখুন চারদিকে এখনো রোদটা আছে, এই অলিগলিতে রোদটা অতটা বোঝা যায় না। যেটা এনজয় করার মতো, চারদিকে দেখুন জামা কাপড়ের দোকান, প্রচুর মন্দির, অলিতে গলিতে মন্দির, এরকম শিব ঠাকুরের মূর্তি তো আপনি মানে অজস্র দেখতে পাবেন। সাথে স্কুটি রাখা থাকবে এরকম অলি গলিতে, মাঝে মাঝেই দেখতে পাবেন স্কুটি। পুরনো পুরনো বাড়ি, আর প্রচুর মিষ্টির দোকান, সাধু বাবা এরা তো রয়েছে। আমি আগেই বলেছিলাম যেহেতু ঘাটের কাছে নিয়েছিলাম, ঘাটের চারপাশটা দেখুন কি অপূর্ব সুন্দর, কালারফুল লাগছে না, পুরো পিকচার পারফেক্ট। আর দেখুন ওই যে বিভিন্ন জায়গা থেকে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে অনেক হনুমান, এরা প্রচুর এখানে সংখ্যায় এবং কাউকে কোনো বিরক্ত করে না। ও হ্যাঁ, একটা জিনিস বলতেই ভুলে গেছি, এখানে ঘাটের কাছে কিন্তু সেই পুরোনো দিনের মতো মেসেজ করা হয়, যেরকম করছিল আমি দেখালাম আপনাদের। ঘাটের সামনেই ডান দিকে একটা মন্দির আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। সিঁড়ি ভেঙে নিচের দিকে নামছি, এখানে প্রচুর লোক, প্রচুর লোক। আর যেরকম আমরা সব জায়গায় ছবিতে অনেক জায়গায় আমরা দেখে থাকি বেনারস মানে ঘাটে ওরকম ওই ছাতার মধ্যে 1-2 জন বসে থাকবে, মুনি ঋষি বা সাধু সন্তরা, সেই ব্যাপারটা এখনও আছে এখানে। নিজের চোখে দেখছি আমি, এতদিন টিভিতে দেখেছি, পর্দায় দেখেছি, এখন নিজের চোখে দেখছি। কথা বলতে বলতে বোটে উঠে বসেছি। তো বোটিং করতে এখানে পার হেড লাগে 200 টাকা করে। আমরা পুরো একটা বোট নিজেদের জন্য নিয়েছিলাম বলে সেটা অনেক বেশি ভাড়া পড়েছিল, কিন্তু আপনারা যদি বোটিং করতে চান অবশ্যই শেয়ার বোটে যাবেন, খুব সুন্দর শেড থাকে, আর পার হেড 200 টাকা করে পড়ে। পুরো ঘাট দূর থেকে কাছ থেকে যেভাবে আপনি চাইছেন সবাইকে ঘুরে দেখাবেন। আমরা ঘাটটা এখন একটু দূর থেকে দেখছি, রোদটা পড়ে গেলে বোধহয় আরও ভালো লাগবে। রোদটা এখন জলে পড়ছে, হালকা চিকচিক করছে জলটা, যদিও গঙ্গা জল অনেকটাই ঘোলা। আচ্ছা, বারবার আমি একটা কথা বলে যাচ্ছি, বোটিং আর বোটিং, অ্যাকচুয়ালি এখানে বোটিং করছি না, মানে বলাটা ভুল হচ্ছে আমার। এখানে নৌকা চড়ে সবাই ঘোরে, ঘাটটা গঙ্গা দর্শন করে, আর বোটগুলো প্রত্যেকটাই এরকম মানে ঘিরে চলছে। ঘাট রয়েছে এবং ঘাটের নামগুলো বাইরে এরকমভাবে লেখা রয়েছে বড় বড় করে। এখানে প্রত্যেকটি ঘাটে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, তার মধ্যে একটি ঘাটের নাম হচ্ছে মণিকর্ণিকা। এখানে 365 দিন 24 ঘন্টা হিন্দু শবদেহ অন্তিম যাত্রার জন্য পোড়ানো হয়। কথিত আছে তারা এখানে যদি পোড়ানো হয় এই ঘাটে মোক্ষ লাভ করে। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি শুরু হবার টাইমিং 6:30 থেকে। তো অনেকেই ওখানে বিভ্রান্ত করবে এটা সেটা বলে যে 5:30, 5টা, 6টা, কিন্তু নয়, 6:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। আর তার জন্য 5:45 থেকে 6টার মধ্যে গেলেই হবে, কারণ একটা সিটের ব্যাপার থাকে। যদি বসে দেখতে চান, নৌকার মধ্যে প্রচুর সিট থাকে, 200 টাকা করে নেবে ও সন্ধ্যা আরতি বসে দেখার জন্য। আর অনেকে যদি একদমই খরচা না করে নিখরচায় সন্ধ্যা আরতি দেখতে চান, সেটাও সম্ভব। সেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে বা বসে যেভাবে খুশি দেখতে পারেন। এখন সন্ধ্যা আরতির জাস্ট শুরুটা, মানে এখন কোনো রকম পুজো শুরু হয়নি, জাস্ট ঠাকুরের মূর্তি আনা হয়েছে। এখন বাজে 5:30, 5:30টাতে ঠাকুরের মূর্তি বসিয়ে এখন চারদিকে আস্তে আস্তে করে আলোগুলো জ্বলছে একটা একটা করে, আর এখানে তোড়জোড় চলছে। বর্ষাকাল যেহেতু সবেই গেছে, ঘাটে প্রচুর জল থাকায় ওপরে আরতি হচ্ছে। এই আরতিটাই কিন্তু অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে ঘাটেই হয়, আর সেটা আরও অপূর্ব সুন্দর দেখতে লাগে। আমি এরকম জুম করে করে আপনাদের দেখাতে চেষ্টা করছি সন্ধ্যা আরতিটা টুকরো টুকরো।
শঙ্খধ্বনি দিয়ে সবে অভিষেক শুরু হলো, শঙ্খধ্বনি দিয়ে এরকম পুষ্পবৃষ্টি করে তারপরে এক এক করে পুজোর যা রীতি রেওয়াজ সেই মতো পুজো হবে। চারদিকটা দেখুন, লোকে শুধু ভিড়ে গিজগিজ করছে, অজস্র অসংখ্য শুধু মাথা দেখা যাচ্ছে। এই সন্ধ্যা আরতিটা এখানকার এতটাই বিখ্যাত। যে চাতালে পুজো হচ্ছে চারপাশে প্রচুর বড় বড় বক্স রাখা, 5টা সোয়া 5টা থেকেই মোটামুটি এরা দেবদেবীর গান বাজানো শুরু করে। আর এখন যেটা লাস্ট পার্ট, যেটা সব থেকে অসাধারণ, এই আরতিটা যেটা অন্য সময় এলে নিচে দেখা যায়, এখন উপরে হচ্ছে। তো আরতি দেখে আমরা বেরিয়ে এসছি 7:15-20 দিকে। বেরিয়ে এসে দেখছি দশমীর দিনে গেছিলাম আমরা, তো মায়ের ভাসানে তোড়জোড় হচ্ছে। ওখানেও দুর্গাপুজো, অনেক দুর্গাপুজো হয়, কালী মন্দিরও আছে, বাঙালি কালী মন্দির আছে। তো দুর্গাপুজোর ক্রেজ ওখানেও মারাত্মক। লোকজন দেখুন এই সরু সরু গলিতে কীরকমভাবে যাচ্ছে, এবং মাকে শুধু নিয়ে যাওয়া হচ্ছে তা নয়, শেষ বিদায় প্রত্যেকের হাতে ফুল, মাকে তারা ফুল ছুটতে ছুটতে যাচ্ছে নিয়ে। এটা একটা অন্যরকম ব্যাপার। আমরা ভাসানের সময় আমরা অনেক প্রসেশন করি, এখানে কিন্তু প্রচুর ফুল, ছোট ছোট দেখুন ফুল ছুটছে মাকে যখন ঘোরানো হচ্ছে ফুল ছুটছে। ঠাকুরের সাইজটা অনেকটা হয়তো ছোট, কিন্তু ভক্তিতে এরা অনেক অনেক এগিয়ে। এরকম করে ঠাকুরকে অনেকটা ঘুরপাক খাইয়ে তারপরে ভাসানের পথে নিয়ে যাওয়া হবে। তো দিনটা প্রায় শেষের দিকে, আজ দিনটা শেষ করব এখানকার বিখ্যাত কমলা ভোগ খেয়ে। আর রাবড়ি, অবশ্যই রাবড়ি, কমলা ভোগ, বেনারসি পান, এই জিনিসগুলো কোনোটাই মিস করবেন না। পারলে এখানে যদি ঘুরতে আসেন রোজ খাবেন, এইগুলো এখানকার স্পেশালিটি, আর সত্যি বানায় অপূর্ব। তো ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।